খিদিরপুরের এই চার্চটাকে আমি আর আমার বন্ধুরা একসময় বলতাম রকেট চার্চ, কারণ দেখতে খানিকটা রকেটের মতো না? এটা একটা নোজ কোনও রয়েছে, টেল ফিনও রয়েছে। অফকোর্স যারা সেন্ট টমাস বয়েজ স্কুলে পড়েন তারা এই চার্চটাকে ইনস্ট্যান্টলি চিনতে পারবেন, কারণ এই চার্চটা তাদের স্কুলের পাশেই। দিস ইজ সেন্ট স্টিফেন্স চার্চ, যেটা রয়েছে ডায়মন্ড হারবার রোড এর ওপরে। এবার চার্চটা কিন্তু অ্যাকচুয়ালি রকেটের মতো দেখতে নয়। আগেকার দিনে জাহাজে নাকি এক ধরনের লণ্ঠন ব্যবহার করা হতো, এবং এই চার্চটাকে নাকি সেই শিপস ল্যান্টার্নের মতো দেখতে। জাহাজের লণ্ঠন কেন, সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। খিদিরপুর কাছেই রয়েছে পোর্ট, কাজেই জাহাজের সঙ্গে নাবিকদের সঙ্গে একটা সম্পর্ক তো থাকবেই। সেন্ট স্টিফেন্স চার্চ তৈরি হয়েছিল 1844 সালে। কনসিক্রেশন হয় ইন 1846। এবার তখনকার দিনে এই অঞ্চলে ইংরেজ অনেকেই থাকতেন, কাজেই তারা নিশ্চয়ই এই চার্চে আসতেন। কিন্তু চার্চটি সমস্যায় পড়লো স্বাধীনতার পরে। ইংরেজ যারা, তারা তো পটাপট নিজেদের দেশে ফিরতে শুরু করে দিল। চার্চে আসার লোক আস্তে আস্তে কমে যেতে থাকলো। চার্চের খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বাই দ্য 1960s। তারপর 2013 সালে স্থানীয় খ্রিস্টান যারা, তারা ডিসাইড করে যে তারা ফান্ডিং জোগাড় করে এই চার্চটাকে মেরামত করবে। এবং ফান্ডিং কিভাবে জোগাড় করা হয় জানেন? চার্চের ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজে একটা আপিল করা হয় যে চার্চকে রিপেয়ার করা হবে, রেনোভেট করা হবে, এবং তার জন্য যদি কেউ ডোনেট করতে চান। তো এইভাবে আলটিমেটলি ফান্ডস জোগাড় করা হয়, চার্চকে রিপেয়ার করা হয়। এখন তো আপনি দেখতেই পাচ্ছেন চার্চ দুর্দান্ত অবস্থায় রয়েছে। আগেকার চার্চের যে অর্গানটা ছিল সেটাও এখনো রয়েছে। আর অফকোর্স যেটা অত্যন্ত সুন্দর এই চার্চে, সেটা হচ্ছে চার্চের পূব দিকের স্টেনড গ্লাস উইন্ডো। এইটার দিকে না আমি সারা দিন হাঁ করে তাকিয়ে থাকতে পারি। এ এক আশ্চর্য জিনিস। তো এই ছিল খিদিরপুরের সেন্ট স্টিফেন্স চার্চ এর গল্প। ডিসেম্বর মাসে কলকাতার ঐতিহাসিক সমস্ত চার্চ এর গল্প যদি জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।